বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেশ প্রায় 10-20 দিন পরে আবার নতুন করে হাজির হলাম অঙ্ক ক্লাসের জন্য। আগে মোটামুটি 10-15টা ক্লাস হয়েছে, হ্যাঁ, তো সেগুলো তোমরা হয়তো করেছো। এরপরে আমি নতুন করে আবার শুরু করলাম। আজকে কয় তারিখ? আজ হচ্ছে 4 তারিখ। আজকে পাটিগণিত কয়? পাটিগণিত প্রথমে আছে সরল ও চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? হ্যাঁ, কেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন এই সুদ করতে যে কয়েকটা জিনিস কাজে লাগে, যেমন ধরো মূলধনটা কি, মূলধন কি, সুদ কি, হ্যাঁ, এগুলো কাজে লাগবে আর কি। তো মূলধনটা কি, মানে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ অর্থ ব্যাংকে রাখা হয় বা ব্যাংক কাউকে দেয়, সেটা হচ্ছে মূলধন। যে পরিমাণ অর্থ ব্যাংক কাউকে দেয় বা কেউ যদি ব্যাংকে জমা রাখে, সেটা হচ্ছে মূলধন। আর সুদটা কি, মূলধনের থেকে একটা নির্দিষ্ট সময় অন্তর যে বাড়তি টাকা প্রদান করা হয়। কি বললাম বলো? নির্দিষ্ট করে অর্থ থেকে একজন ধান নিয়েছে, কাউকে দেওয়া হয়েছে 1000 টাকা, সে ফেরত দেওয়ার সময় মনে করো 1000, 100 টাকা বেশি দিল, এই 100 টাকা হচ্ছে কি সুদ। আর এই মূলধন অপেক্ষা যে বাড়তি টাকা প্রদান করা হয় তার নাম হচ্ছে সুদ। মূলধন অপেক্ষা যে বাড়তি অর্থ প্রদান করা হয় তার নাম হচ্ছে কি সুদ। আর তাহলে এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ মানে কি, মনে করো একজনকে 2000 টাকা ধার দেওয়া হয়েছে, 2000 টাকা যদি 10% সুদ হয়, প্রতি বছরে সুদ হয় 200 টাকা, প্রতি বছরে 200 টাকা। তাহলে পরবর্তী বছর আবার কত? 200 টাকা, তার পরিবর্তে আবার 200 টাকা মোটামুটি বাড়বে। আর চক্রবৃদ্ধি সুদটা হলো, দেখা যাচ্ছে তোমার প্রথম বছরের সুদ বেড়েছে কত, 100 টাকা হয়তো সুদ বেড়েছে বা 200 টাকা বেড়েছে, পরবর্তী বছরের জন্য ওই 200 টাকা মূলধন হিসেবে পরিণত হয়ে যাবে আর কি। 200 টাকা মূলধনে পরিণত হয়ে যাবে, তখন ওই ওই সুদের আবার সুদ হবে। এই জন্য বলে সুদের সুদ। মানে 2000 টাকা যদি 200 টাকা সুদ হয়, তাহলে 200 টাকা আর 2000 টাকা আর 200 টাকা, মোট কত হচ্ছে? মোট হচ্ছে 2200 টাকা। তাহলে 2200 টাকা তোমার এটা মূলধন হয়ে আসছে। তাহলে পরবর্তী বছরে 10% যদি সুদ হিসেব করা হয়, তাহলে 220 টাকা হয়। প্রথম বছরের সুদ কত হলো? 200 টাকা। আর পরবর্তী বছরের সুদ 220 টাকা। তাহলে পরবর্তী বছরে আসল কত হয়েছে? বা 2200 প্লাস 220, মানে 2420 টাকা। এটা হচ্ছে তোমার আসলে সময় মূলধনে যাবে। তার মানে কি, সুদটা আসলে রূপান্তরিত হবে, সুদটা আসলে রূপান্তরিত হবে। এর নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখা যাচ্ছে যে একটা পুকুরে মাছ দেওয়া হয়, মাছের ডিম পাড়ে, মাছের থেকে মাছ হয়। বা ধরো একটা গরু পোষা হয়, তাহলে দেখা যাচ্ছে গাই গরু, তাই গাই গরু তোমার হচ্ছে প্রথমে একটা বকন বাছুর হলো আর কি। বকন বাছুর হলে দেখা 2 বছর পরে সে বকন বাছুর থেকে আবার কিন্তু আবার নতুন করে গরু তৈরি, আবার বাছুর হবে আর কি। মূল যে গাইটা তারও বাছুর হচ্ছে, আবার যে বকন হলো বাছুর তার আবার বাছুর হচ্ছে। তাহলে
পরে প্রোডাকশন এভাবে মোটামুটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে মূল যে টাকাটা ছিল সেই টাকার সুদ হবে, আবার যে টাকা বাড়তি সুদ হলো তারও বা সুদ হবে আর কি। সুদের সুদ এর নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা কমপ্লেক্স কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটা কি কমপ্লেক্স ইন্টারেস্ট। এখন এই মূলধনকে প্রকাশ করা কি দিয়ে? মূলধন সমান হচ্ছে পি, মূলধনকে পি ধরা হয়, পি টাকা। মূলধন আছে কত? পি টাকা। আর সময়কে সময় সমান হয় এন, এন এন বছর। সময় হচ্ছে কত? এন বছর। আর আর হচ্ছে রেট, মানে সুদের হার, সুদের হার বা সুদের হার, সুদের হার হলো R%, কত? R%। আর এই সুদকে প্রকাশ করা কি দিয়ে? আই দিয়ে, আর ইন্টারেস্ট টাকা হিসেবে লেখা হয়। তাহলে মূলধন হচ্ছে টাকা, সময় বছর, আর হচ্ছে সুদের হারটা কি? সুদের হার হচ্ছে পার্সেন্টেজ, এইভাবে। আর সুদটা কত? টাকা। তাহলে এই ক্ষেত্রে দেবো সরল সুদ। সরল সুদ হবে হলো, সরল সুদ সমান হবে, সরল সুদ আয় সমান হবে, আয় সমান সরল সুদ আয় সমান কি হবে দেখো? পি এন আর, এই সূত্র। সরল সুদ সমান কত? পি এন আর। আর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদটা কি হবে? চক্রবৃদ্ধি সুদ এটাকেও ওই সি দিয়ে প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি সুদ সি সমান, এটা সুদ মূল একসাথে, চক্রবৃদ্ধি সুদ মূল, সুদ সুদ মূল কি লেখা হয়? সি সমান, বা সংক্ষেপে লেখা হয় স্ববৃদ্ধি মূল লেখা হয়। কি হয়? স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি, স্ববৃদ্ধি মূল কত? সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এই সিটা কিন্তু মূলধন, কিন্তু সুদ মূল, এর সাথে সুদও আছে মূলও আছে। যদি মোটামুটি সুদ বের করতে বলা হয় তাহলে এর সাথে পি বিয়োগ করতে পারি, বুঝেছো? তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ সমান সি মাইনাস কত? পি। এই সিটা হলো সুদ মূল একসাথে, এর সাথে মূলধন বিয়োগ করে কি পাওয়া যাবে? চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে। আমরা এটা অঙ্ক দিই, 5,000 টাকার, 5,000 টাকার 2 বছরে, 2 বছরে, 2 বছরের 5,000 টাকার 2 বছরের সরল সুদ। 5,000 টাকাটা ধরো, 5,000 টাকার 5% 5% হারে, 5% হারে 2 বছরে, 2 বছরের সরল সুদ, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সুদের পার্থক্য নির্ণয়, পার্থক্য নির্ণয় করো, পার্থক্য নির্ণয় করো। স্যার দেখো প্রথমে কি আছে, দেওয়া আছে কি? যে মূলধন দেওয়া আছে, মূলধন দেওয়া আছে পি সমান হলো 5,000 টাকা, 5,000 টাকা সুদের হার, হার কত? হার আর সমান হচ্ছে 5%,
এই 5%কে কি লেখা যায়? 5/100 মানে 0.05 আর হলো সময়টা কত থেকে দেবো? সময় হলো 2 বছর। 2 বছর। দেখো অতএব সরল সুদ আই সমান সূত্র কি দেখলাম? PNR তাহলে পি এর মান হলো কত? 5000। এন কত? 2 এন হচ্ছে কয় বছর? 2 বছর। আর হলো কত? 0.05 এটা গুণ করতে হবে। দেখো 5 দুগুণে 10, 10,000 গুণ 0.05। 5 দুগুণ করলে 0 0 0 0 5 থেকে কত? 5 1 0.5 500 টাকা। কত টাকা হলো? 500 টাকা। মানে 2 বছরের জন্য সরল সুদ কত হবে? 500 টাকা। এবার আমরা দেখবো চক্রবৃদ্ধি সুদটা কত। আবার স্ববৃদ্ধি মূলধন স্ববৃদ্ধি মূল স্ববৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার কত? এন। তাহলে দেখো পি কত? পি হলো 5000, 1 প্লাস আর এর মান কত? 0.05, পাওয়ার কত আছে? 2 আছে। তাহলে 5000 গুণ 1.05 স্কয়ার, এই গুণ করে কত হবে? 0.05 1.05 গুণ 1.05 কত? গুণ হলো কত? 5000। এটা হেরে চলো। এই কত হয়েছে? 5 কালি করে 5 1 2.5 এত টাকা। চক্রবৃদ্ধি সুদ সমান সি মাইনাস পি 5512.5 বিয়োগ 500 এত টাকা। 5000 টাকা। 5000 টাকা কত হলো? 512.5 টাকা। এটা হলো চক্রবৃদ্ধি সুদ, এটা হলো সরল সুদ। এর পার্থক্য অতএব দেখো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। সমান 512.5 বিয়োগ কত? 500 কত হলো? 12 টাকা। 12.12 টাকা। এবার তো সরল সুদ হচ্ছে 500 টাকা হলো, আর চক্রবৃদ্ধি সুদ কত? 512 টাকা 50 পয়সা। পার্থক্য কত? চক্রবৃদ্ধি সুদে টাকা বেশি হয়, বাড়তি হয়, সুদ বেশি পাওয়া যায়। ঠিক আছে, এখন থাক। ইনশাল্লাহ আমরা আগামী দিন এর আরো অনেক করবো।
না মানে